এক দেশে এক রাজা ছিল। তার একটি সুন্দরী রাজকন্যা ছিল। নাম তার মেঘমালা। যেমন সুন্দর তার গায়ের রং, তেমনি টানা টানা চোখ। প্রকৃতি ছিল তার অনেক পছন্দ, কিন্তু তার বাবা তাকে কোথাও যেতে দিত না। তাই একদিন সে একাই জঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। বাবাকে আমি কতবার বলেছি আমাকে জঙ্গলে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু বাবা আমাকে মিথ্যা মিথ্যা ডাইনির ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে না। তাই আজকে আমি একাই চলে যাব জঙ্গলে ঘুরতে। তারপর রাজকুমারী একজন প্রহরীকে সঙ্গে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে রাজকুমারী হঠাৎ জল তেষ্টা পেল। রাজকুমারী পাশের একটি পুকুরের কাছে জল খেতে গেল, আর তাতেই হলো বিপত্তি। প্রহরী, ওই দেখো, সামনেই একটি পুকুর দেখা যাচ্ছে, চলো জল খেয়ে আসি। পুকুরটির কাছে যেতেই রাজকুমারীর সামনে এক ভয়ানক ডাইনি চলে এলো। সে রাজকুমারীকে বলল, এই, কে রে তুই? আমার জঙ্গলে এসেছিস? তোর সাহস তো কম নয়। আজ তোকে আমি আস্ত চিবিয়ে খাবো। আমি রাজকুমারী মেঘমালা, দয়া করে আমাকে মেরো না, আমাকে যেতে দাও। এরপর সে প্রহরীকে মেরে রাজকুমারীকে বন্দি বানিয়ে নিল। এর কিছুদিন পর সূর্যনগরের রাজপুত্র সূর্যকুমার আসে ওই জঙ্গলে শিকার করতে। তারপর সে রাজকুমারীকে বন্দি অবস্থায় দেখতে পায়। কে তুমি? এখানে তোমাকে কে এভাবে বন্দি করে রেখেছে? আমাকে সব খুলে বলো। আমি রাজকুমারী মেঘমালা, আমাকে একটা ডাইনি এখানে বন্দি করে রেখেছে। তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। হা হা হা! তুই আমার হাত থেকে ওকে বাঁচাবি? তোর সাহস তো কম নয়। দাঁড়া, তোকেও বন্দি করব। হ্যাঁ, বাঁচাবো। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। বলো আমাকে কি করতে হবে। ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তোর বুদ্ধির পরিচয় দিয়ে ওকে তুই এখান থেকে নিয়ে যেতে পারবি। তোকে আমি 3টি প্রশ্ন করব। ঠিক ঠিক উত্তর দিতে পারলেই ওর মুক্তি মিলবে। বলো তোমার কি প্রশ্ন, আমি উত্তর দিতে রাজি। বল তো দেখি, এমন কোন জিনিস আছে যেটা খালি চোখে দেখা যায় না, চোখ বন্ধ করে দেখতে হয়? স্বপ্ন। কেননা স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হয়, খোলা চোখে দেখা যায় না। বাহ রাজকুমার, তুই তো খুব ভালো উত্তর দিয়েছিস। আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন শোন। বল তো দেখি, এমন কোন জিনিস আছে যেটা তোর কিন্তু অন্যরা বেশি ব্যবহার করে? আমাদের নাম। কারণ আমরা আমাদের নামগুলো নিজেরা যতটুকু ব্যবহার করি, অন্যরা আমাদেরকে ডাকার জন্য তার থেকে বেশি ব্যবহার করে। তোর এই উত্তরও সঠিক হয়েছে। আমার শেষ প্রশ্ন, বল তো দেখি, এমন কোন জিনিস যেটার ডানা নেই তবুও উড়তে পারে, চোখ নেই তবুও কাঁদতে পারে? মেঘ। কেননা মেঘ উড়তেও পারে এবং মেঘ থেকে বৃষ্টিও পড়ে। তুই যেহেতু সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস, তাই আমি রাজকুমারীকে মুক্ত করে দিচ্ছি। যা, তুই ওকে নিয়ে যা, আর কখনো এই জঙ্গলে আসবি না। তারপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে ফিরে গেল। আমার গল্পটি এখানেই শেষ হলো।